বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই যে যেখানে আছো আমার ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। এবং যারা ক্লাস মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে সবাইকে অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের করোনা মহামারীর কারণে স্কুল কলেজ বন্ধ থাকার জন্য আমরা যার যার স্থান থেকে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং আমরা অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটা দেখবে, আশা করি তোমরা সবাই উপকৃত হবে। আজকে আমাদের আলোচনা করব পদার্থবিজ্ঞান, আলোর প্রতিসরণ, নবম শ্রেণী। আলোর প্রতিসরণ শ্রেণী হচ্ছে নবম, আর বিষয় হচ্ছে পদার্থবিজ্ঞান। তো আলোর প্রতিসরণ কি কি কাজ লাগে? আলোর প্রতিসরণ বলতে আমরা কি বুঝি? আলো সচরাচর এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করে। এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করার সময় আলোর দুইটা জিনিসের পরিবর্তন হয়। একটা হচ্ছে বেগের পরিবর্তন, আর আরেকটা হচ্ছে আলোর দিক পরিবর্তন। তা এই আলোর দিক এবং বেগের পরিবর্তনের জন্যই মূলত আলোর প্রতিসরণ ঘটনাটা ঘটে। আর প্রতিসরণের দুইটা দিক লক্ষ্য করি আমরা। প্রতিসরণ করে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে লেন্স আর একটা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আমরা একটা নির্দিষ্ট স্বচ্ছ মাধ্যম নিলাম, ধরে নিলাম এটা একটা মাধ্যম। আমরা এটাকে বাতাস অর্থাৎ বায়ু মাধ্যম যেটাকে বলা হয়, বাতাস, এয়ার। আর এটা হচ্ছে কাঁচ মাধ্যম, কাঁচ, যাকে ইংরেজিতে বলা হয় গ্লাস, জি দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই দুইটা মাধ্যম সাপেক্ষে আমরা একটা অভিলম্ব বিবেচনা করলাম, এটাকে বলে অভিলম্ব, এন প্রাইম, একটা অভিলম্ব। তো আমরা খুব সহজে বুঝতে পারতেছি যে এখানে এটা হচ্ছে একটা হালকা মাধ্যম আর কাঁচ হচ্ছে একটা ঘন মাধ্যম। তো আলোর রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে আসবে, হালকা থেকে ঘন, তো একটা রশ্মি আপতিত হলো এও বরাবর, আপতিত হয়ে এই রশ্মিটা খুবই বরাবর যাওয়ার কথা, কিন্তু হালকা থেকে ঘনতে আসার কারণে এই রশ্মিটা তার দিক পরিবর্তন করে একটু বেঁকে যায়, তীর্যকভাবে আসে, অর্থাৎ উসি পথে আসে। এটাই হচ্ছে মূলত আলো প্রতিসরণ। তাহলে আলোর প্রতিসরণের সূত্রটা আমরা কি জানতে পারলাম? খুব সহজে আমরা বলি, যদি কোনো আলোক রশ্মি তীর্যকভাবে আপতিত হয়ে কোনো স্বচ্ছ মাধ্যমে, তো স্বচ্ছ মাধ্যম বলতে আমরা বুঝি যার মধ্যে দিয়ে আলো প্রবেশ করে, যেমন এই হোয়াইট বোর্ডটা একটা অস্বচ্ছ মাধ্যম, এর মধ্যে দিয়ে আলো প্রবেশ করবে না। তাহলে কোনো স্বচ্ছ মাধ্যমে আলো প্রবেশ করে তীর্যকভাবে যদি তার দিক পরিবর্তন করে, তাহলে তাকে বলা হয় আলো প্রতিসরণ। এখানে যেটা আপতিত রশ্মি, সেটা হচ্ছে আপতন কোণ আই, আর এই জায়গাটা হচ্ছে আপতন প্রতিসরণ কোণ আর। তো এখানে আমরা আজকে একটা জিনিস আলোচনা করবো। আমরা আলোর প্রতিফলন করেছিলাম B = f ল্যামডা। তো যেহেতু B = f ল্যামডা, B হচ্ছে একটা নির্দিষ্ট মাধ্যমে বেগ, তাহলে আলোর বেগ c = f ল্যামডা হবে। অর্থাৎ কম্পাঙ্ক বাড়লে তরঙ্গ দৈর্ঘ্য কমবে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়লে কম্পাঙ্ক বাড়বে, কম্পাঙ্ক কমবে। এই ক্ষেত্রে বেগুনি আলোর ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে ছোট, তরঙ্গ দৈর্ঘ্য যদি ছোট হয় তাহলে ফ্রিকোয়েন্সিটা বেশি হবে। আর লাল আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য যদি বড় হয় তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কম হবে। তো আমরা প্রতিসরণ বলতে বুঝলাম, যদি কোনো একটা আলোক রশ্মি স্বচ্ছ মাধ্যমে আপতিত হয়ে বিভেদ তলে, মানে এটাকে বলা হয় বিভেদ তলে তার দিক পরিবর্তন করে, তাহলে তাকে বলা হয় প্রতিসরণ। প্রতিসরণের সূত্র দুইটি। প্রথম সূত্র হচ্ছে AO, মানে হচ্ছে আপতিত রশ্মি, এবং অভিলম্ব ON, এবং হচ্ছে প্রতিসরিত রশ্মি OC, তারা একই সমতলে অবস্থান করে। এবং দ্বিতীয় সূত্রটা আমরা বুঝতে পারি খুব সহজে। দ্বিতীয় সূত্র হলো এক জোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য, এক জোড়া নির্দিষ্ট রঙ আলোটা হতে হবে এক জোড়া নির্দিষ্ট রঙের আলোর জন্য আপতন কোণের সাইন, অর্থাৎ সাইন আই, আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইন অনুপাত ধ্রুবক। অর্থাৎ নির্দিষ্ট রঙের আলোর জন্য সাইন আই ভাগ সাইন আর অনুপাত, মানে ভাগ সমান হচ্ছে ধ্রুবক। এখানে সাইনের কারণ হচ্ছে কজের মান ডিগ্রির পরিমাণ বাড়ার সাথে সাথে কমতে থাকে, আর সাইনের মান ডিগ্রির পরিমাণ বাড়ার সাথে সাথে বাড়তে থাকে, সেজন্য সাইন নেওয়া হয়েছে। sin i বাই sin r সমান সমান ধ্রুবক।
তো ধ্রুবক সমান আমরা যেহেতু প্রতিসরণ সূত্র আমরা লিখতে পারি যেহেতু এ এবং জি মানে বাতাসের সাপেক্ষে কাজের প্রতিসরণ তাহলে এইটা জি আবার এইটা জি সাথে আমরা একটা কনসেপ্ট মিলাতে পারি আলুর বেগ সিএ বাই সিজি অর্থাৎ বাতাসে আলুর বেগ এবং গ্লাসে আলুর বেগের অনুপাত নিলে আমরা প্রতিসরণ পেয়ে যাব। তো ঘনত্ব বলতে আমরা আপাত দৃষ্টিতে যেটার ঘনত্ব বেশি তার মধ্যে দিয়ে আলু কম যাবে আমরা যতটুকু জানি, কিন্তু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম পরিলক্ষিত হয়, যেমন কেরোসিন এবং হচ্ছে পানি। কেরোসিন আর পানির মধ্যে দেখা যায় পানি হতে কেরোসিন হালকা, অর্থাৎ পানির উপরে কেরোসিন ভাসে, সেক্ষেত্রে পানির ঘনত্ব হচ্ছে বেশি, কেরোসিনের ঘনত্ব কম। সেক্ষেত্রে আলু সবচেয়ে বেশি যাওয়ার কথা কেরোসিন দিয়ে এবং সবচেয়ে কম বেগ নিয়ে যাওয়ার কথা পানিতে, কিন্তু বাস্তব ক্ষেত্রে তার উল্টা হয়, আলু সবচেয়ে বেশি পানিতে বেগ থাকে এবং কম থাকে কেরোসিনে। তো আসো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে টপিক থেকে কিছু ফিজিক্সের ম্যাথ করব, ম্যাথ কনসেপ্টগুলো আমরা সলিউশন করব। যেমন আমরা যদি একটা অভিলম্ব বিবেচনা করি, এই অংশটা একটা আপতিত রশ্মি মনে করি যে এটা একটা আপতিত রশ্মি এবং এখানে আপতন কোণের পরিমাণ 30 ডিগ্রি হয়, এবং এটা যদি আমার ইয়ার মাধ্যম হয় এবং এটা গ্লাস মাধ্যম অর্থাৎ বায়ু মাধ্যম এবং কাঁচ মাধ্যম হয়, এবং এইটা জি অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণ যদি 1.5 হয়, তাহলে কাঁচের প্রতিসরণ কোণ কত? কাঁচের প্রতিসরণ কোণ কত আমরা খুব সহজে শিক্ষার্থীরা বের করতে পারবো, কারণ আমরা এখানে একটা সূত্র লিখছি, এইটা জি সমান sin i বাই sin r। আমরা এই কথাটা লিখবো। আমরা জানি এ এটা জি সমান sin i বাই sin r। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করার চেষ্টা করি। এটার মান আমরা দেওয়া আছে, কত দেওয়া আছে? 1.5 sin i এর মান হচ্ছে আপতন কোণ কত ডিগ্রি? এখানে 30 ডিগ্রি। তাহলে আমরা লিখলাম sin 30 ডিগ্রি আর নিচে হবে আমার sin r। তাহলে বা 1.5 সমান sin 30 ডিগ্রির মান জানি আমি, sin 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, দ্যাট মিন্স 0.5। এখানে হলো sin r। তাহলে আমি যদি এই পাশে আনি তাহলে sin r 0.5 1.5 নিচে চলে আসবে, আমার বের করতে হবে r এর মান। তাহলে r সমান sin ইনভার্স 0.5 1.5 অর্থাৎ r এর মান 19 সামথিং আসে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যালকুলেটর দিয়ে তোমরা এই মানটা বের করে নেবে এবং কোণের পরিমাণ হবে ডিগ্রি। তো আসলে আমরা পরবর্তী একটা ম্যাথ কনসেপ্টে চলে যাই। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই আবার একটু লক্ষ্য করি। আমরা প্রথমে এইটা জি এর মান, এইটা জি সমান আমরা জানি sin a বাই sin r, i হচ্ছে আপতন কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে হচ্ছে 0.5 sin r। সাইনটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ইনভার্স, তোমরা শিফট দিয়ে সাইনে চাপ দিবে, দেখবে ইনভার্স চলে আসবে এবং মানটা খুব সুন্দর করে বের হবে। এখন আমরা যদি দুইটা মাধ্যম বিবেচনা করি, একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে কেরোসিন, বায়ু মাধ্যম আর হচ্ছে কেরোসিন। তো আমার দেওয়া আছে বায়ু মাধ্যম সাপেক্ষে কেরোসিনের ঘনত্ব 1.44 হলে কেরোসিনে আলুর বেগ কত? কেরোসিনে আলুর বেগ কত? তাহলে খুব সহজ, এটা আমরা নিজেরই করতে পারবো। আমরা জানি এ এটাকে সমান CA বাই CK। তাহলে এটার মান হচ্ছে 1.44 আর আমরা CA এর মান জানি, আলুর বেগ হচ্ছে কত? 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। এখানে হচ্ছে CK। তাহলে আমরা খুব সহজে বের করতে পারবো CK সমান 3 × 10⁸ 1.44 আর আলুর বেগের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 1 বেগের একক। তাহলে 2.06 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, অর্থাৎ কেরোসিনে আলুর বেগ হচ্ছে 2.06 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। অর্থাৎ খুব সহজে আমরা বলতে পারি যে যে সকল পদার্থের প্রতিসরাঙ্ক 1 পয়েন্ট থেকে বেশি হবে, 1 থেকে বেশি হবে, তাদের ক্ষেত্রে বেগের মান আলুর বেগের চেয়ে কম
কেরোসিনের মধ্যে আলুর ব্যাগ হচ্ছে 2.6, অর্থাৎ শূন্য মাধ্যম থেকে তার আলুর ব্যাগের পরিমাণটা কম হবে। আমরা আরেকটি ম্যাথ সলিউশন করব, নতুন ম্যাথ। যদি পানিতে আলুর ব্যাগ দেওয়া থাকে যেমন CW সমান 2.26 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1 হলে পানিতে পানির প্রতিসরাঙ্ক কত? আমরা তো পানির প্রতিসরাঙ্ক কত, আমরা খুব সহজে বের করতে পারবো এটা। এটা W সমান আমরা কি জানি, CA/CW। খুব সহজ প্রতিসরাঙ্কটা আমরা বের করে ফেলবো। C এর মান আমরা জানি 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1, আর আলুর ব্যাগ এখানে দেওয়া আছে পানিতে আলুর ব্যাগ 2.26 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা একটা কাটা, মিটার সেকেন্ডে কাটা, ভাগ দিলে 1.33। আর প্রতিসরাঙ্কের কোনো একক নাই, কারণ যেহেতু দুইটা এককের অনুপাত সেজন্য প্রতিসরাঙ্কের কোনো একক নাই। এই কথাটা আমরা মনে রাখবো। তো শিক্ষার্থীরা, আমরা পরবর্তী টপিকসে আসি। ম্যাথ কনসেপ্ট 4 নিয়ে আমরা আলোচনা করব। যদি এমন হয় বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক ADW, বাতাসের সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক যদি 1.33 এবং বায়ুর সাপেক্ষে কেরোসিনের প্রতিসরাঙ্ক যদি 1.44 হয়, তাহলে CK/CW অর্থাৎ কেরোসিন আলুর ব্যাগ এবং পানিতে আলুর ব্যাগের পরিমাণ কিরকম হবে বা কিরকম পরিবর্তিত হবে, গাণিতিক যুক্তি দাও, এরকম ম্যাথ প্রবলেম আমরা পেয়ে থাকি। তো আমরা প্রথমে লিখব এটা W সমান সমান, এইটা মানে আমরা বুঝি আলুর ব্যাগ CA, নিচে হচ্ছে CW, এটা সমান সমান কত 1.33 দিলাম 1 নং। তারপর হচ্ছে এটা K মানে হচ্ছে তোমার CA/CK সমান সমান 1.44, কত নং 2 নং সমীকরণ। তো আমরা কি করলাম, 1 নং ভাগ 2 নং যদি করি আমরা খুব সহজে দেখতে পারতেছি, যদি ভাগ করি তাহলে CA কাটা এবং CK টা চলে যাবে উপরে, CW টা থাকবে নিচে। আর এখানে 1 নং এর মধ্যে 1.33 1.44। ছোট শিক্ষার্থীরা, আমরা খুব সহজে বুঝতে পারতেছি 1.33 1.44 ভাগ দিয়ে দিব, দিলে আমরা CK/CW সমান আমরা পাচ্ছি 1.08। তাহলে সুতরাং CK সমান সমান CW × 1.08, অর্থাৎ কেরোসিনে আলুর ব্যাগ পানিতে আলুর ব্যাগের 1.08 গুণ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ম্যাথ সলিউশন বুঝতে তোমাদের খুব একটা সমস্যা হয় নাই। তোমরা পরবর্তী ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, আমরা পরের টপিক আলোচনা করতেছি।